ঘড়িতে এখন টাইম হচ্ছে 5টা 5। বাইরেটা আজকে আপনাদের একবার দেখাই, এখনও বাইরে কিন্তু আলো ফোটেনি, পুরো অন্ধকার। এই যে এখানে আমরা রয়েছি, আর এই হচ্ছে নিউ মেরিন ড্রাইভ রোড। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন। কালকে রাত্রিবেলা সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, এইবার আমরা বেরিয়ে পড়বো আর কি। সবাই রেডি হচ্ছে, রেডি হলেই সবাই মিলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। পুরী থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 506 কিলোমিটার, আর গুগল বলছে সময় লাগবে 10 ঘন্টা। এবার আমরা একটু রেস্ট নিয়ে যাই, টানা তো ড্রাইভ করতে পারি না 10 ঘন্টা, তো দেখা যাক কতক্ষণ লাগে। যেদিনকে এসছিলাম আমরা কলকাতা থেকে, তো সেদিনকে প্রায় আমরা 3 ঘন্টা মাঝে গ্যাপ নিয়েছিলাম, রেস্ট দিয়েছিলাম। তো সেদিনকে আমাদের সময় লেগেছিল টোটাল ওই 13.5 ঘন্টা মতো। তো এবার আজকে দেখা যাক কতক্ষণ লাগে। এখন ভোরবেলায় রাস্তা ফাঁকা থাকবে, তো সেই অনুযায়ী আশা করি এখন এই সময়টা তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারবো। এবার অফিস টাইমের আগে কটক বা ভুবনেশ্বর যদি পেরিয়ে যেতে পারি তাহলে খুব সুবিধা হয়, কারণ কটক ভুবনেশ্বরে প্রচণ্ড ভিড় হয় অফিস টাইমের সময়। বাইপাসের ওপরে কিন্তু বেশ ভালো ভিড় হয়। তাহলে আমাদের এবারের মতো পুরীর ট্রিপ শেষ হতে চলেছে। দি এন্ড। পুরীতে এলে মনে হয় 5 দিন আগে এসেছি, মনে হচ্ছে এই কালকে। আরে আমার মনে হচ্ছে মানে কি করে দিনগুলো কেটে গেল বুঝতেই পারছি না, মনে হচ্ছে 1 দিন আগে এসেছি, এদিকে 5 দিন আগে এসেছি। কিন্তু কি আর করা যাবে, যাই হোক গাড়ি নিয়ে আইলাম, দারুণ এনজয় হলো। দারুণ এনজয় হলো, আর এত এনজয় কখনো হয়নি। কাকুরা এসেছিল বলে আরো এনজয়টা হলো, আরো এনজয়মেন্ট হলো, খুব মজা হলো, মজা করলাম। এবার আপনারাও ব্লগটা দেখে কিন্তু জানাবেন যে আপনাদের কি রকম লাগলো, আর এই ব্লগটা শেয়ার করবেন, কারণ বাঙালিরা পুরী আসতে সবসময় পছন্দ করে, তাই সবাইকে আমাদের শেয়ার করে দেবেন। আমাদের সেকেন্ড হোম বলতে গেলে পুরী। একদম। চলো গাড়িতে ওঠা যাক তাহলে নাকি? হ্যাঁ চলো। এই তো ওটা কেন খাবার জন্য? এটা ধোয়া ছিল তো? হ্যাঁ। মানিক দিল তোমায়? হ্যাঁ। আরে দাঁড়াও না, কি করে হবে তো, যে করবে নেমে যাবে। গাড়ি শুধু চালালে হবে না, এইগুলো করতে হবে কিন্তু তোমাদের পাশে রাখতে হবে, তাই না? গাড়িকে পরিষ্কার রাখতে হবে না? তখন কথা বলো না, বন্ধ করতে হবে। এটা কি আমি 500 কিলোমিটার জার্নি করব কিন্তু এবার। আমরা এটা কাজ ক্লিয়ার করো, আমি চালাবো। এখন গাড়ি ধোয়া মোছা চলছে। এত লং জার্নি করব, আমি পেছন থেকে গাড়ি দেখতে না পারলে বিপদ হয়ে যাবে। আমার এখানে আরেকটা আছে না? আরেকটা বোতল করো, দিলে দিয়ে আমার হাতে। ও আরেকটা লাগবে তো? নাকা একটা কই, আরেকটা কই? 3খানা ছিল তো। 3খানা আনিনি, দুটোই এনেছি। 3খানা আবার কেন আনবো? এই তো হলো না। কেন হবে না? আর কই এখানে জল লাগবে তা একটা বোতল জল কোথা দিবি? এই তো পিছন দিকটা ধুতে হলো, এখানে দিকটা আগে জল দিয়ে ধুচ্ছে। আরে সত্যি, ওই জন্যই তো 3খানা। এখানে কোনো প্রয়োজনই নেই। মোচ এবার মোচ। ন্যাংরাটা কই দে? ন্যাংরা থাকলে তলায় চলে। এ বাবা রে, ওগুলো তো সামনে রাখতে হয়। নাও এবার। এবার আমিও বলি, তারপর চলিতে চরণে চলে, দিনে দিনে অবশ হয়ে যায়। তারপর কি জানো? আগের বাহাদুরি, আগের বাহাদুরি এখন গেল কই 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 কই। জল লাগে দিনে অবশ্যই, আগের বাহাদুরি গেল কই কই, আগের বাহাদুরি এখন গেল কই কই। তোকে বলেছি না কি কাকু যে কি উপরে ইয়েটা দিবি করে। হ্যাঁ আগের বাহাদুরি কই গেল কই, আগের আকাশ। হ্যাঁ ওই বইটা দেখেছিলাম না, কোনটা? সেই গাড়িতে নাম বলতে যাচ্ছে, তাহলে নাম বাতাতে পৌঁছ যাও না। বেণুগোপাল আইয়ার, মুত্তুস্বামী বেণুগোপাল আইয়ার, এত্তপেড়মপুরা মুত্তুস্বামী বেণুগোপাল আইয়ার। পড়ে যাও ওখান থেকে, সোজা আগে তোল তোল। জয় জগন্নাথ। ঘোড়া ঘোড়া ফুল ঘোড়া যাবে।
হাইট করে রাখ আর কাট করিস না। এই গাড়ি পার্কিং জোন থেকে বার করলাম, এবার আমাদের রওনা দেওয়ার পালা। আস্তে আস্তে মন খারাপ লাগছে, কিন্তু যাই হোক একটা ট্রিপ এইভাবেই শেষ হয়, ফিরে যেতেই হয়। যদিও পুরী আমরা বছরে একবার দুবার তিনবার যখন খুশি চলে আসি, এটাই আনন্দ সবাইকার, বাঙালিরা একসাথে পুরীতে এসে হই হই করে। তো যাই হোক এবার যাওয়া যাক, আস্তে আস্তে এগোনো যাক। আমরা বেরোলাম প্রায়, এখন বাজছে 5:59, মানে ওই 6টা বাজছে মোটামুটি। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 67 কিলোমিটার। আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে ভুবনেশ্বর পৌঁছে যাওয়ার কথা। তো ভুবনেশ্বরে আর কটকের মধ্যে যে রাস্তাটা, ওইখানে বাইপাসে কিন্তু ভালো জাম হয় অফিস টাইমে। তো আমরা যদি 8টার আগে ওই জায়গাটা পার হয়ে যেতে পারি, তাহলে আশা রাখছি যে ফাঁকা পাবো রাস্তাটা। তো এবার আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান হচ্ছে ভুবনেশ্বর আর কটক পেরিয়ে। এবার দেখা যাক কোথায় গিয়ে ব্রেকফাস্ট করতে পারি at last। বেশি স্পিডে আসতে পারতাম তাহলে হয়তো আরও কম সময় লাগতো, কিন্তু এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন, কারণ ক্যামেরা লাগানো আছে, নাহলে কিন্তু ফাইন হয়ে যেতে পারে।
কটক পেরিয়ে আমরা এই বাঁদিকে দাঁড়িয়েছি একটা জায়গাতে, এই চা বিস্কুট একটু গরম গরম সকালবেলা খাওয়ার জন্য, কারণ সকালবেলা খালি পেটে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো এখানে চা বিস্কুট খেয়ে আবার আমরা এগোবো, দেখা যাক, ভাবছি বালাসোরের কাছে গিয়ে বা এরপরে মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো আজকে। তো এই চা খেয়ে এবার বেরোবো আমরা। চাটা দারুণ, কিন্তু চাটা সুন্দর, দারুণ সুন্দর লাগছে চাটা। এটা ধাবা চা, ওম শ্রী অরবিন্দ হোটেল, শ্রী মায়ের হোটেল, অরবিন্দ হোটেলে ওখানে জল খাবারের তরকারি খেয়ে নিবি নাকি একবারে? কি জল খাবার ভালো হবে, দেখো তাহলে। এগিয়ে নাও, কোনো জায়গায় এখন রান্না হয় করছো তো টাটকা। দেখো ভালো লাগছে বেশ। কথা বলছে, অফিসে ফোন করছে, ল্যাপটপটা খারাপ হয়ে গেছে না, আজকে ওর অন কল আছে, মানে 24 ঘন্টা ডিউটি, এটা বলে দিচ্ছে ফোন করে। তুমি আমাকে দাওনি, আমি পাত্তাই দিই না। আচ্ছা ওটা কাঠের চাবি করতে হবে এবার, তাহলে আমার খুঁজে পাচ্ছি না, বলছি হঠাৎ আকাশকে বললো যা বড় ব্যাগের প্রতি তো গাড়ি চাবি আছে, চাবি ওর কাছে, আকাশকে বলে দিচ্ছে বড় ব্যাগের প্রতি চাবি আছে। কোনটা? কালকে সন্ধ্যাবেলা মনে পড়ছে? সন্ধ্যাবেলা আর আগে আর সকালে উঠে আকাশ বললো খাটের উপর আমি চাবিটা করলাম, চাবি নেই, চাবিটা নিয়ে গিয়ে আবার তোমাদের ঘরে রেখে দিয়েছে। আকাশে মুখ করে এসেছিল, বাপরে বাঘাযতীনের জন্য। বাঘাযতীন যাবি কি আছে, এ তো হলো না। আরে বাঘা যদি তো আজই হতো, যদি ওর ওইটা নাম হয়ে যেত। না, আরে আমি হয়তো এই মাসে লাস্টে একবার আসবো আয় না বালাসোর। আমাকে ডেকে নিবি? চরণ চলে দিলে অবশ্যই, আগেতে দিলে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, এর বাহাদুরি এখন গেল কই, গেল কই। বাবা কারা চলে এলো, অবশ্যই দিলে দিলে অবশ্যই, মানে শিবরামের মতো চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, কই আগের বাহাদুরি এখন গেল কই। চরণ চলে না দিনে দিনে আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, কই 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 এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, কই। লোকগুলো ভাবছে এদের কোনো সমস্যাই নেই, কত সমস্যা আছে সবাইকার। মা আবার অবশ্যই। আচ্ছা কি খাচ্ছিস বলে বল। হ্যাঁ ওটাই বলছি। যাই হোক, আমরা ভেবেছিলাম একটু দূরে গিয়ে ব্রেকফাস্ট করবো, কিন্তু এখানে এত সুন্দর পরোটা ভাবছিল, আলুর পরোটা আর প্লেন পরোটা। তো আমরা এখানেই বসে পড়েছি খেতে। আমরা আলু পরোটা আর এখানে এটা কিসের একটা ভাজা মতো কি ভাজি, আলু বরবটি ভাজা দিয়ে এই কাকুরা আর বাবারা খাচ্ছে, মাও খাচ্ছে, আর আমরা খাচ্ছি প্লেন পরোটা। প্লেন পরোটা খাচ্ছি আমি। তোমাদের তুই কি পরোটা খাচ্ছিস? নর্মাল পরোটা? চরণ চলে না, তোরটা আলু পরোটা, আমি আর বাবা প্লেন পরোটা খাচ্ছি নাকি? বাবা তুমি প্লেন পরোটা খাচ্ছ? হ্যাঁ প্লেন পরোটা। হ্যাঁ, তো যাই হোক আমাদের চরণ চলছে না, সেই জন্যই আমরা কিন্তু গাড়িতে যাচ্ছি, চরণ চলছে না বলে আমরা গাড়িতে যাচ্ছি। দারুণ করেছে এবং অয়েলি নয়, একদম অয়েলি আর সব থেকে বড় কথা আটা দিয়ে করেছে, কেমন ভালো করেছে না? বাহ, তুলে ঝুড়িতে কি ফেলছে, তেল আছে তে ঝুড়িতে ফেলছে তুলে। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে পুরো 9টা বাজে। 9টা থেকে আবার স্টার্ট করলাম। 9টা 2 পুরো 9টা নয়, 9টা 2 ঠিক আছে। আর হচ্ছে ড্রাইভারের সিট অদল বদল হয়ে গেছে, বাবি চলে গেছে হরকাকুদের গাড়িতে, কারণ ওখানে একটু গল্প করবে। তো ততক্ষণ আবার শুভম চালাচ্ছে। আবার কিছুক্ষণ পরে যখন শুভমের অফিস শুরু হবে তখন আবার বাবি এখানে চলে আসবে। আমাদের ট্যালেন্ট দেখুন, আমরা কিন্তু অফিস করতে করতে হ্যাঁ, আর আমাদের এটা ট্যালেন্ট হচ্ছে, আমরা কিন্তু আগের দিন কোনারক যেদিন গেছিলাম, আমি আর ও রিগোরাসলি অফিস করেছি, জায়গায় জায়গায় নেমে মানে ভিউ পয়েন্টে নেমে দেখেছি, কোনারক মন্দির সমস্ত কিছু দেখেছি, আবার কাজ করেছি, আবার উঠে কাজ করেছি, তার মধ্যে ও আবার গাড়িও চালিয়েছে। মানে আমরা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার স্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ইয়েতে ওইখানে খেতে দাঁড়িয়েছিলাম, আমরা এমন নাচ গান করছি, সবাই দোকানের লোকগুলো ভাবে পাগল, যে কারা এসছে এখানে। দোকানের লোকগুলো ভাবে কি পাবি রে বাবা, এরা পাগল টাগল হবে। কিন্তু যাই হোক, এবারে কিন্তু দারুণ মজা হয়েছে, অসাধারণ এনজয়। হরকাকুর না হলে এতটা এনজয় হতো না। আর হরকাকুদের সাথে এবার আমরা কিন্তু খুব লং রোড ট্রিপ করছি। আমার মা বাবারা ভয় পাচ্ছে। এত ট্রিপের মানে প্ল্যান হয়ে গেছে না, মানে
বছর শেষ হয়ে যাবে, তার ট্রিপ শেষ হবে না। এক্স্যাক্টলি। আর এবার লং ট্রিপ হবে, মানে আমরা রাজস্থান, তারপর সাউথ ইন্ডিয়া সবকিছু গাড়িতে করব, সমস্ত কিছু আমরা গাড়িতে যাবো। দেখতে পাবেন আমরা কাশ্মীরে উঠে গেছি গাড়ি নিয়ে। এক্স্যাক্টলি। এই হচ্ছে জীবন চলতে থাকুক, মজা আসে, সবাই ফুর্তি করুন, মজা করে জীবন কাটান, ব্যাস। জাজপুর ঢুকছি। আকাশে কিন্তু ভালো রকম মেঘ করেছে, খুব মেঘলা হয়ে গেছে। আর আমি যেটুকু শুনলাম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বৃষ্টিও হচ্ছে, মনে হয় নিম্নচাপ হয়েছে যেটুকু মনে হয়। ভালো মেঘ করেছে। হ্যাঁ, বৃষ্টি না নেমে যায়, মানে প্রচুর মেঘ করে গেছে। বৃষ্টি না হলে বৃষ্টিতে ড্রাইভ করতে আরো মজা লাগে, সেটা লাগে। আর রাস্তাটা এখানে 3 লেনের রাস্তা, 336, এদিকে 3টে, ওদিকে 3টে আপ 3টে ডাউন। আর এত ফাস্ট ট্র্যাক যে চালিয়ে কিন্তু আলাদাই আরাম, মনে হচ্ছে বসে আছি স্টিয়ারিংটা ধরে, জাস্ট নাথিং এলস, মানে কোনো হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এত সুন্দর রাস্তা, চালিয়ে কিন্তু দারুণ মজা লাগছে। এটা আজকের আমাদের জার্নির 3rd টোল, জাজপুর পেরিয়ে এই টোলটা। এটা হচ্ছে ভদ্রকের টোল, ভদ্রকের ঠিক আগে আর কি, মানে ভদ্রক ঢুকবো আর কি, তার আগে টোলটা হচ্ছে বাবা। এটা। এখানে 145 টাকা, ওরে বাবা। এর আগে যেটা 145 কেটেছে, যেটা ভুবনেশ্বর থেকে পেরোলাম, ওটাও মানে 145 কাটলো। ভুবনেশ্বর না, ওটা কোথায় পেরোলাম রে, ওটা কি কেটে জায়গার নাম, আরে 145 কাটলো। ওখানে 145 কাটলো, এখানেও 145, ওটাও 145, মানে পুরীর কাছে ভুবনেশ্বরের, যেটা ঠিকই বলেছিস। ওটা 145, ওটা 145। যাই হোক, এই একটা লেন্দি ঢুকে পড়ো, মানে আগে হাতে হাতে টাকা দিতে হতো, তো তখন বুঝতে পারছো, এখন তো টাকাটা কেটে নিচ্ছে টাকা। ফাস্ট ট্র্যাক, চলো। ফাস্ট ট্র্যাক না ফাস্ট ট্যাগ? ফাস্ট ট্যাগ। ইটস নট ফাস্ট ট্র্যাক, ইট ইজ ফাস্ট ট্যাগ। ফাস্ট ট্র্যাক বলে। নো, ইটস নট ফাস্ট ট্র্যাক। চলো, টাকা দেওয়ার লোক নই বাবা। এখন প্রায় 1টা বাজছে, আর আমরা এই বালাসর ক্রস করছি এখন। তো এখান থেকে আরও দেখাচ্ছে 5 ঘন্টা 22 মিনিট, 277 কিলোমিটার বাকি আর এখনো অবধি। তো এই জায়গাটাতে আবারও প্রচুর ডাইভারশন আছে রাস্তার মধ্যে, তো সেই জন্যে এখানে যেতে টাইম লাগছে, খুব একটা স্পিডে যাওয়া যাচ্ছে না। আর প্রচুর ট্রাক চলছে এখন এখান থেকে দেখছি। আমরা এখন হাইওয়ে ধারে দাঁড়িয়ে পড়েছি। শুভমের মিটিং হচ্ছে বলে একটু সবাই ভাবলো রিল্যাক্সও করে নেওয়া হোক, আর দাঁড়িয়ে পড়লে শুভমের মিটিংটা করতে সুবিধা হবে, তাই দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে আর মোটামুটি 246 কিলোমিটার মতো, আর সময় লাগবে ওই 4.5 ঘন্টা মতো, যদি আর কোথাও না দাঁড়ালে হয়তো কিছু খেলে টেলে হয়তো একটু বেশি সময় লাগবে। তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মাঝে বৃষ্টি হয়েছে, মেঘলা ছিল আকাশটা, মেঘলা এখনও হয়ে আছে, আর এত ফুরফুর করে হাওয়া দিচ্ছে যে খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা ব্রেকফাস্টটা সকালে হেভি করেছিলাম, সেই জন্য লাঞ্চের জন্য সেরকম খিদে টিদে পাইনি কিছুই। তো ফল টল কিনে নিয়েছিলাম, ওইগুলো খেয়েই কাটিয়ে দিচ্ছি। খিদে পেলে তবে দাঁড়াবো, নয়তো চাটা খেয়ে কাটিয়ে দেবো ভাবছি। আর এইদিকে হরকাকুদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওইদিকে মামনিরা সব দাঁড়িয়ে আছে। এখানে কাকিমা ফুল তুলছেন, কাকিমা এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছেন পুজোর জন্য। আর শুভম এখন মিটিং করছে, ওর মিটিং হলে আবার আমরা রওনা দেবো।
আমরা এখন শেরি পাঞ্জাবে এসে দাঁড়িয়েছি কোলাঘাটে। তো এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। তো এখানে এসে সবাই ভাবলাম যে শেরি পাঞ্জাবে একটু কিছু খেয়ে নিয়ে তারপর যাওয়া যাক বাড়ির দিকে। তো যাই হোক এখানে এসে এখন দাঁড়িয়ে পড়েছি। এই তোমরা কি বলছো গো? সব ক্যামেরাতে উঠছে। গাড়িটা পার্কিং করিয়ে আমরা এখন এখানে এসেছি খেতে সবাই মিলে। দেখা যাক কি খাওয়া যায়। কি রে তোর আবার কি হলো? আইসক্রিম, এক্স্যাক্টলি আইসক্রিমের জন্য, আইসক্রিমের জন্য আমাদের ইনা আবার জ্বর এসে গেছে হঠাৎ করে, 2টো ক্যালপল খেয়েছেন। ঠিক আছে এখন এখানে চালিয়ে চলে এলাম। বাবা দারুণ চালিয়েছে আজকে। একটা জিনিস বলি, যেখানে স্পিড ব্রেকার, যেখানে সিগন্যালিং হচ্ছে, দ্যাট ইজ যে কোনো জায়গা থেকে ক্রস থেকে সেখানে স্লো করতে হবে একদম। শেরি পাঞ্জাব থেকে খেয়ে এবার আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। তা মোটামুটি যা খেলাম, ডিনার হয়ে গেছে, রাতের ডিনার আর কোথাও করতে হবে না। মানে প্রবলেমটা হচ্ছে বাড়ি গিয়ে আবার আজকে রান্না করাটা তো চাপের ছিল, হয়তো কোথাও কিনেই খেতে হতো। তো যেহেতু রাস্তায় শেরে পাঞ্জাব পড়ছে তাই খেয়েই নিলাম। আর শেরে পাঞ্জাবের খাবার তো খুবই ভালো, আমরা এর আগেও এসে খেয়েছি একবার। আর কাকুরাও বললো যে কাকুরা মাঝে মাঝেই আসে, তো ভালো লাগে বেশ। মনটা একটু খারাপ, কারণ এই যে এতদিনের হই হুল্লোড়, মজা, আনন্দ, ইয়ার্কি যা হচ্ছিল না, মানে এটা অন্যরকম জিনিস। সব থেকে মজা হয়েছে আমার এই ট্রিপটা। হ্যাঁ, এই ট্রিপটাতে খুব মজা হয়েছে। তো যেহেতু ট্রিপটা এন্ড হতে চলেছে তাই মনটা সত্যিই খুব খারাপ। কিন্তু আমরা ইতিমধ্যে যা বেড়ানোর প্ল্যান করে ফেলেছি মানে আগামী সময়ে, তো আমরা ঠিক করেই ফেলেছি যে এরপর যা যা লং ট্রিপ করবো গাড়ি নিয়ে সেগুলো কাকুদের সাথেই করবো, কারণ কাকু প্রচণ্ড লং ট্রিপ করতে ভালোবাসে আর শুভমও খুব ভালোবাসে। তো আবার ইতিমধ্যেই যে প্ল্যান করে ফেলেছি সেইগুলো হয়তো আপনারা কিছুদিন পর থেকে দেখতে পাবেন। হ্যাঁ, মানে যতদিন ছুটি যখন ম্যানেজ করতে পারবো আবার আমরা বেরিয়ে পড়বো। এই ট্রিপটা কিন্তু প্রচণ্ড আনন্দ হয়েছে, মানে তুলনাহীন আনন্দ হয়েছে। এই ধুলাগড় টোল প্লাজাটা পেরিয়ে এসে আমরা এবার দাঁড়িয়েছি বাঁ দিকে। এখান থেকে কাকুরা চলে যাবে উত্তরপাড়াতে আর আমরা ব্যান্ডেলের দিকে চলে যাব। তো দারুণ একটা ট্রিপ কাটলো সবাই মিলে, হই হই করে দারুণ মজা করেছি, দারুণ এনজয় করেছি। তো আবার নেক্সট ট্রিপের আমাদের প্ল্যানিং এখন থেকে আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান হচ্ছে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি এবার নেক্সট ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো যাই হোক, সবাই মিলে কেমন এনজয় হলো বলো? দারুণ দারুণ। চরণও চলে না, দিনে দিনে অবশ হয়ে যায়, আগের বাহাদুরি এখন গেল কই। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।